ফুলঝুরি আমাকে যা বলবে আমি তাই করব, কারণ আমি এটা বিশ্বাস করি যে ফুলঝুরি আমার জন্য যা ভাবে যা বলে সেটা আমার ভালোর জন্য করে, আর তাই জন্য সেটা বিশ্বাস করি বলেই আমি তাকে আমার জীবন সাথী বানাতে চলেছি। তাতে তোর অসুবিধে হতে পারে, আমার বাবার অসুবিধে হতে পারে, কিন্তু আমি ফুলঝুরির সঙ্গে থাকবো। আমার কোনো অসুবিধে নেই, এই কথাটা মাথায় রাখিস। সব কথায় মুখ লাগাচ্ছিস কেন লালন? কেন কথায় মুখ লাগাচ্ছিস? বলতে দে না, যে যা বলে বলতে দে। সব কথার উত্তর দিতে নেই, উপেক্ষা করতে পারিস না? উপেক্ষা কর। গায়ে মারতে নেই রে বাবা সব কথা। দেখিস না আমাকে, দেখিস না সব কথা কি আমি ধরি নাকি? নে যা বলছি তাই কর, এক্ষুনি কাক ডেকে উঠবে বাবা, শেষকালে তোর খাওয়াটাই আজ আর হবে না। অবশ্য তাতে কারো কিছু যায় আসেও না, আবার যার যায় আসে তার যায় আসে। নাও গো তোমরা একটু শাঁখ বাজাও তো, একটু উলু টুলু দাও, আমি ছেলেটাকে খাইয়ে দিই। বাবা দেখি, হাঁ কর। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে খাইও না, আগে ধান দুব্য দিয়ে ছেলেকে আশীর্বাদ করো, ছেলে পেন নাম করুক, তারপরে খাইও। হে ভগবান, দেখছো আমার অবস্থা, আমার মাথা টাথা সব গেছে। কি করি বলো দেখি, দিন রাত নাই এক হরির নাম সংকীর্তন শুনতে 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 আমার আর আজকাল মাথা কাজ করে না গো। একবার বাপ বলছে মেয়ে বলছে, আবার মেয়ে বলছে বাপ বলছে, বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। আবার কি জানো দেখি, কাল ওই মেয়ের বাড়িতে ওই সঙ্গীত না কি বলে গান বাজনার অনুষ্ঠান ছিল, তো সেখানেও কিন্তু সেজে গুজে গেল, খুব গেল নাচতে নাচতে। আবার আজকে দেখো টাকর 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 করে ওকে কথা শোনাচ্ছে। শোনো মা, আমি না ওখানে গান শুনতেও যাইনি, খেতেও যাইনি, আমি গেছিলাম শুধুমাত্র তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ আমার জন্য গেছিলি? আমি কি পঙ্গু রে? কবে হলাম, কবে হলাম পঙ্গু? আমার জন্য গেছিলি তুই? হ্যাঁ ও বাবা, এখন তো দেখছি গিয়েও ভুল করেছি। হ্যাঁ ভুল করেছিস তো, যেই মেয়েটাকে পছন্দ করিস না তার বিয়ের অনুষ্ঠানে কেন গেছিলি তুই? আর কি বাজে কথা বলছিস যে মায়ের জন্য গেছিলি? হ্যাঁ মায়ের জন্য এত দরদ তোর কবে থেকে? এই ভাই একদম খারাপ কথা বলবি না, একটাও খারাপ কথা বলবি না, জানিস না সেদিন থেকে মায়ের মাথা ঘুরছে, তুই জানিস না? হ্যাঁ ঘুরছে, ঘুরছে আমার মাথা তোদের জন্য, তোর বাপ আর তোর জন্য আমার মাথা ঘুরছে, মাথা ঘুরছে আমার। অনেকক্ষণ থেকে কিন্তু চেঁচামেচি হচ্ছে। শোনো আমাকে না মনে হচ্ছে আর এই খাওয়া দাওয়া করতে হবে না, আমি উঠে যাই এখান থেকে। আচ্ছা তোমরা একটু চুপ করবে, একজন একটু থামো, সবাই মিলে এরকম করলে হয়? ছেলেটার মনের কথা ভাববে না তোমরা একটু? আমি ভাবি গো, কিন্তু আর কেউ কি ভাবে? তোমরাই দেখো না, এই তো আজকের দিনে ছেলেটাকে কেমন করে বকা ঝকা যা খুশি বলে যাচ্ছে, কেন বলো দেখি? করবো না তো কি, তুমি তো প্রশ্রয় দিয়ে ছেলেটাকে একেবারে মানে 12টা বাজিয়ে দিয়েছো। বেশ করেছি, আমার ছেলের মাথা আমি খেয়েছি। এতদিন বলতো তুমি তোমার ছেলে মেয়ের মাথা খেয়েছো, আজ বলছি তুমি তোমার ছেলের মাথা খেয়েছো। মেয়েটা বাদ হয়ে গেছে কেন? না কারণ মেয়েটা এখন তোমার দলে চলে গেছে, না তোমার পক্ষে হয়ে গেছে, ভালো হয়ে গেছে সে। ভালো 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 হলে তো আমি খুশিই হব। আর তুই যে বলছো না আমি আমার ছেলের ক্ষতি করেছি, আমি আমার ছেলের মাথা খেয়েছি, করেছি। আমার ছেলের মাথা খেয়ে আমার ছেলের ক্ষতি করেছি বলে আজ আমার ছেলের এত নাম ডাক হয়েছে, বুঝেছো? নাম ডাক? হ্যাঁ নাম ডাক। এই নাম ডাক ধুয়ে কি জল খাবে? আরে যে মেয়েকে বিয়ে করছি তার কি পরিচয় দেবে? হ্যাঁ কি পরিচয় দেবে? তার বাপ মায়ের পরিচয় তো নেই, একটা অনাথ মেয়ে। আরো কত কি পরিচয় বেরোবে কে জানে। বেরোবে বেরোবে, তবে আজ না হোক কাল বেরোবে। আমি তো আত্মীয় স্বজন সবাইকে বলে দিয়েছি, সবাইকে বলে দিয়েছি। আরে এত জাঁক করে বলে গেল, যাবো না? নিশ্চয়ই যাব, সবাইকে নিয়ে যাব। কি দেখাতে যাবে বাবা? হ্যাঁ আর কোন আত্মীয় স্বজন নিয়ে তুমি আজকে কথা বলছো? এতদিন ধরে বলে এলে যে কোনো আত্মীয় স্বজন আমাদের দেখে না, তাদের সঙ্গে নাকি আমাদের ভালো সম্পর্ক নয়, আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে কাউকে কোনোদিন ডাকবে না। আজকে হঠাৎ সব আত্মীয় স্বজন ভালো হয়ে গেল? ভালো হলো, ভালো হলো। আরে বাবা ছেলের বিয়ে, আমি ঠিক পথে আছি কিনা সে কথাটা তো জানতে হবে। হ্যাঁ
আমরা আজকে গরিব হতে পারি, কিন্তু আমাদের পরিবারের একটা মান ইজ্জত আছে। কি পরিচয় দেবো সেখানে? হ্যাঁ, আমার ছেলের বউয়ের কি পরিচয়টা সেখানে দেবো বলো? আরে আমি তো ঠাকুরের পুজো করি, আমি তো যাকে তাকে ঘরে ঢোকাতে পারি না। সেটাই তো মুশকিল বাবা। তুমি ঠাকুরের পুজো করো, কিন্তু ঠাকুরের পুজোর আসল মহত্বটাই তুমি বোঝো না। বাবা, একটা জিনিস মাথায় রেখো, ঠাকুরের কাছে কিন্তু কোনো বাদ বিচার চলে না। যে কেউ ঠাকুরের কাছে যেতে পারে, তার ভক্ত হতে পারে, ঠাকুরকে পুজো করতে পারে, কিন্তু তোমাদের মতো কিছু পুরোহিতের জন্য সেই লোকগুলো গিয়ে পুজো করতে পারে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইসব বুদ্ধি তোমাকে কে দিয়েছে? ওই বদমাইশ মেয়েটা তো। কি কি বলে তুমি? ফুলঝুরির নামে আর একটা বাজে কথা বলবে না তুমি বাবা, আমি কিন্তু আর মেনে নেব না, আমি সহ্য করতে পারছি না। কি করবি তুই? কি করবি এবার? কি বাবার গায়ে হাত তুলবি? বাবা বাবা, কি ভাষা ছিরি! হ্যাঁ, লজ্জা করে না তোর? হ্যাঁ? আরে বসছি। এই বাড়িতে এত অশান্তি ছিল না আগে? ছিল না তো, তুই তো এনে ঢুকিয়েছিস, তুই এনে অশান্তি কি ঢুকিয়েছিস। বলছিস তুই? আমি যদি বলি যে তুই এনে ঢুকিয়েছিস, তুই স্বদেশদাকে ছেড়ে এই বাড়িতে আসার পর থেকে আমার বাবার কাউকে বিশ্বাস করে না। বাহ 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 বাহ, খুব ভালো। এখন নিজে সবকিছু থেকে বাঁচতে আমার ঘাড়ে দোষটা দিয়ে দিচ্ছিস না? আমরা তো এটাই বুঝতে পারছি না যে আজ ছেলেটা দধিমঙ্গল হবে কি হবে না। আর বলো না গো, আমার বাড়িতে না সারাটা দিন এই চলছে, এই চলছে। কি বলবো আর, এই জন্য আমি চলে গেছিলাম। শান্তিতে ছিলাম আমি একটা দিন, কিন্তু শান্তিতে ছিলাম। ঝুড়িটার যে কি মনে হলো, হঠাৎ করে বললো যে সে নাকি এই শ্বশুর বাড়িতেই থাকবে, জোর করে ধরে বেঁধে আমাকে এই ঘরে তুলে দিয়ে গেল। বিয়ের পর নাকি এখানেই থাকবে সে। আমার তো ভয় করছে। এরা যা মানুষ, এরা তো অষ্টপ্রহর মেয়েটাকে কথা শোনাবে, জ্বালাতন করবে, শেষ করে দেবে মেয়েটাকে একেবারে। আমি তো জানি সেটা। ভয় হয় আমার, মনের দুঃখে ওই মেয়েটা না আত্মঘাতী হয়ে বসে এদের চালায়। আহা গো মা, তোমার তো দেখছি চোখ দিয়ে একেবারে জলের বন্যা বয়ে যাচ্ছে। তোমাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে গো। নিজের মেয়ের জন্য তোমার কোনো মায়া দয়া নেই। যে মেয়েটাকে চেনো না তার জন্য একবার মায়া দয়া উতলে উঠছে না তোমার? শোনো, তোমাদের আমি একটা কথা বলি। হ্যাঁ, তোমরা তো অনেকেই আমাকে ভালো করে চেনো। আমি তোমাদের অনেকের বাড়িতে পুজো টুজো করি। দেখো, ছেলে মেয়ের ভালোটা তো সব আমারই চাই। হ্যাঁ, আমার মেয়েটা একটা ভুল করে ফেলেছে, এবং ছেলেটাও যদি ছেলেমেয়েটা ভুল করে ফেলে, তাহলে তার দায় তো সারা জীবন আমাকেই বয়ে বেড়াতে হবে। তো কি করলো বলো, কি করলো? এটা আমার একটা ভালো মেয়েকে বিয়ে না করে ও একটা বাসন মাজুনিকে বিয়ে করতে। বাবা, খবরদার ফুলঝুরিকে তুমি বাসন মাজনি বলবে না। মা, আমার এখানে থাকার উচিত নয়, আমি উঠেই যাচ্ছি এবার। বাবা, ফোন করিস না বাবা, বস বাবা, ফোন করিস না, বস। কি বলবো বলতো, কি বলবো বলো দেখি? হ্যাঁ, ও যাকে ভালোবেসেছে তাকে বিয়ে করছে। তোমার তাতে কি বলো দেখি আমায়? তোমার কি, তোমার এত কথা বলার কি আছে এর মধ্যে শুনে? ছেলেটা এত বড় হয়ে গেছে, ওর নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিয়েছে, তোমার তো কথা বলার কোনো অধিকারই নেই। দেখছো, দেখছো, তোমরা দেখছো কিভাবে মা হয়ে ছেলেটার বাড়ানো ইচ্ছে। শোনো ঠাকুর মশাই, তোমাকে একটা কথা বলি, তোমরা যেরকম ঘর সেরকম মেয়ে আনবে না। তোমার বউ বাসন মাজে না, তোমার মেয়ে বাসন মাজে না। হ্যাঁ, তোমার মেয়েও তো কতদিন রান্নার কাজ করেছিল, আজকে লালন দাঁড়িয়ে গেছে, কটা টাকা ইনকাম করছে, নাম ডাক হয়েছে, তাই দিদিকে কাছ থেকে ছাড়িয়ে আনতে পেরেছে। আরে বাবা, যে মেয়েকে আনছো সেও তো নাম ডাক করতে পারে নাকি? তারও তো গান গাইবার ক্ষমতা আছে। তুমি কোন আক্কেলে চড়ুকে এবারে বউ করে আনতে চাইছিলে বলো তো? তাই না তাই, ওই বড় লোক বাড়ির মেয়ের সঙ্গে তোমার ছেলের বিয়ে দিলে সে কি তোমাদের সঙ্গে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারতো?